আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে সরল সুদ কষা কোষে দেখি 2। ঠিক আছে, সরল সুদ কষা কোষে দেখি 2, পেজ নাম্বার হচ্ছে 48। সরল সুদ কষার অঙ্ক, সরল সুদ কষা, ঠিক আছে, কোষে দেখি 2, কোষে দেখি 2, ঠিক আছে। পেজ নাম্বার হচ্ছে কত? আমাদের পেজ নাম্বার হচ্ছে 48। তাহলে আমাদের ফার্স্ট অঙ্কটা কি বলেছে? বি এর দাগে, এটা হচ্ছে 21-এর বি, 21-এর বি, ঠিক আছে। তার এক একটা কি বলেছে? যে ব্যক্তি টাকা ধার করেন, যে ব্যক্তি টাকা ধার করেন, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে কি বলে? তাকে অধমর্ণ বলে। দিয়ে বলেছে এটা সত্য না মিথ্যা, ঠিক আছে। যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে। আমাকে বের করতে বলেছে এটা সত্য না মিথ্যা, ঠিক আছে। যে টাকা ধার করে সবসময় মনে রাখবে সেটা সত্য হয়। তাহলে অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার সত্য হবে, মনে থাকবে। 2 নম্বরেরটা কি বলেছে? 2 নম্বরেরটা বলেছে আসল ও শতকরা, আসল ও শতকরা, আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে, আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার একই থাকলে, একই থাকলে, একই থাকলে মোট সুদ, মোট সুদ সময়ের, মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে, ব্যস্ত সমানুপাতে থাকে, ঠিক আছে। এটা চেয়েছে আমাকে। কি বলেছে? আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে, আসল এবং শতকরা বার্ষিক সরল সুদের হার যদি একই থাকে, তার মানে আসলও এক আছে, শতকরা সরল সুদের হারও তাহলে এক আছে। সেক্ষেত্রে মোট সুদ, সুদ কি হবে? সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে, সরি, ব্যস্ত, সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে, মানে সময় আর সুদ এই দুটো কি হবে? ব্যস্ত সমানুপাতে থাকবে ওরা বলছে। কিন্তু এটা মিথ্যা। কেন মিথ্যা? এটা সাধারণত মিথ্যা। কি কারণে মিথ্যা? কারণ হচ্ছে আসল আর সুদের হার যদি একই থাকে তাহলে সময়ের সঙ্গে সঙ্গে সুদ কি করে? সবসময় সমানুপাত হয়, যত সময় বাড়বে সুদও তত বাড়তে থাকবে। যদি আসল এবং সুদের হার যদি একই থাকে তাহলে ধরো তুমি 500 টাকা ধার নিয়েছো ব্যাংক থেকে, তাহলে 500 টাকা ধার নিয়েছো, ব্যাংক তোমাকে বলেছে 5% সুদ দিতে হবে, ভালো কথা। তাহলে 5% সুদ দিতে হলো, তাহলে আমরা জানি কি 500 টাকায় 5% যদি সুদ দিতে হয় তাহলে কত হচ্ছে? আমার ধরে নিলাম, কথার কথা আমি ধরে নিলাম যে আমার 10 টাকা সুদ হয়। ক বছরে? 2 বছরে 10 টাকা সুদ হয়। তাহলে আমি যদি বলি যে আমি এটা 2 বছরে শোধ করতে পারবো না, আমি এটা 10 বছরে শোধ করব, তাহলে কি আমার সুদের হার, সুদ কখনো কমবে? সময় যত বাড়বে সুদও তত কি হবে? বাড়তে থাকবে। সময় এবং সুদ, সময় বাড়লে সুদও বাড়ে, ঠিক আছে। তাহলে সময়ের সঙ্গে সঙ্গে সুদ বাড়বে, কিন্তু ওরা বলছে যে ব্যস্ত অনুপাত, অর্থাৎ যদি সুদ বাড়ে তাহলে সময় কমবে, বা সুদ কমলে সময় বাড়বে, কোনোটাই হয় না। সময় যত বাড়বে সঙ্গে সঙ্গে সুদটাও বাড়বে। তাহলে এদের এই তথ্যটা মিথ্যা। তাহলে বিয়ের 21-এর বিয়ের 2 নম্বর তথ্যটা মিথ্যা। ওকে, তারপর আমাকে কি বলেছে? তারপর বলেছে যে ব্যক্তি টাকা ধার করে, এটা হচ্ছে সি এর শূন্যস্থান পূরণ। যে ব্যক্তি টাকা ধার করেন, যে ব্যক্তি টাকা ধার করেন, বা সরি ধার দেন, যে ব্যক্তি টাকা ধার দেন, দেন তাকে ড্যাশ বলে। যে টাকা ধার দেন তাকে কি বলে? উত্তমর্ণ বলে। কি বলে? উত্তমর্ণ। যে ব্যক্তি টাকা ধার দেবে, মনে রাখবে, যে টাকা ধার করেন তাকে আমরা যেমন অধমর্ণ বলি, আর যে ব্যক্তি টাকা ধার করে তাকে আমরা কি বলবো? উত্তমর্ণ। কি বলবো? উত্তমর্ণ, ঠিক আছে। এটা সি এর 1 নম্বর। সি এর 2 নম্বরটা কি বলেছে? সি এর 2 নম্বরটা বলছে বার্ষিক, বার্ষিক R/2%, বার্ষিক R/2% সরল সুদের হারে, সরল সুদের হারে 2p টাকা
2p টাকার টি বছরে 2p টাকার টি বছরে সুদ আসল সমান সমান 2p প্লাস বলে ওরা এরকম দিয়েছে। কি দিয়েছে? 2p প্লাস ড্যাশ টাকা, এত টাকা। তাহলে আমাকে মনে রাখতে হবে সুদের হার কত বলেছে, r/2%। 2p টাকা মানে আসলটা 2p, টি বছরে সুদ আসল কত হবে। তাহলে আমরা কি জানি? আমরা জানি i = PRT/100। তার মানে আইটা আমরা জানি না, সুদ আমরা জানি না, সুদ বের করব। p কত? 2p। r কত? r/2। t কত? টিটা টি বছর বলেছে। বাই কত? 100/100। তাহলে এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে পড়ে থাকে কি? PRT/100। তাহলে সুদ কত হচ্ছে আমার? PRT/100। এটা যদি আমার সুদ হয় তাহলে ওরা বলছে সুদ আসল কত হবে। যদি এটা আমার সুদ হয়, সুদ আসল কত হবে? সুদ আসল হচ্ছে কত? আসল হচ্ছে আমার 2p প্লাস সুদ কত হচ্ছে? PRT/100। PRT/100। তাহলে আমার এখানে কি হবে? PRT/100। এইটা হচ্ছে আমার সুদ আসল, এত টাকা। ওকে, তাহলে তুলে নাও তোমরা, আশা করি এটা পারবে। আচ্ছা, এরপর কি বলেছে? CA2 একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। CA2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। CA2 কি বলেছে? CA2 একটা বলেছে এক বছরে, সরি 3 একটা, এটা হচ্ছে 2, এটা 3। বলছে অঙ্কটা কি বলেছে? এক বছরে আসল ও সুদ আসলে অনুপাত 8:9। 8:9 হলে বার্ষিক সরল সুদের হার ড্যাশ বলেছে। তাহলে আমাকে কি বলে দিয়েছে? আমাকে বলে দিয়েছে যে সুদ আর আসলের অনুপাত, সরি আসল আর সুদ আসলের অনুপাত। তাহলে আমরা ধরে নিচ্ছি, অ্যান্সারটা আমরা এখান থেকে করছি, ধরি আসল আর সুদ আসল দুটো পার্ট। তাহলে আসল হচ্ছে কত? আমরা যদি ধরে নিই আসল হচ্ছে 8x, আর সুদ আসল যদি আমরা ধরে নিই 9 আছে, তাহলে 9x, এত টাকা। ঠিক আছে, তাহলে এক বছর, সময়টা কত বলেছে আমাকে? সময়টা বলেছে আমাকে 1 বছর। তাহলে বার্ষিক সরল সুদের হার বের করতে বলেছে। কি বার করতে বলেছে? সরল সুদের হার। একটা জিনিস দেখো, আমরা 8x জানি আসল, সুদ আসল জানি 9x। তাহলে আমাদের সুদ কত হবে? সুদ আসল থেকে আসলটা মাইনাস করব, x টাকা হলো। তাহলে সুদ কত হলো আমার? x টাকা সুদ হলো। তাহলে আমরা ফর্মুলায় পেলে দিই, ফর্মুলাটা করি। কি ফর্মুলা? I = PRT/100। আমাদের যে ফর্মুলা হয় সেই ফর্মুলা, I = PRT/100। তাহলে I = PRT/100। তাহলে আমার সুদ কত? সুদ হচ্ছে x। আসল কত? আসল হচ্ছে 8x। আর কত? আর আমাকে বের করতে দিয়েছে। t কত? 1 বছর বাই 100। তাহলে 100x বাই 8x ইকুয়াল টু কত? r1 যা r, মানে আরেকটি r, x কেটে গেল, 4 দুগুণে 8, 4 25 100। তার মানে r ইকুয়াল টু 25/2%, মানে কত? 12.5%। তার মানে আমার এখানে কত হবে? 12.5%। ওকে, এই হচ্ছে আমার শূন্যস্থান পূরণগুলো। আশা করি বুঝতে পেরেছো, তুলে নিতে পারবে তোমরা, তুলে নাও। এবার আমরা এসএকিউতে যাব। জানো তোমরা যে এসএকিউ হচ্ছে 2 নম্বরের আসে আমাদের মাধ্যমিক পরীক্ষায়। ঠিক আছে, মাধ্যমিক পরীক্ষায় আমাদের এসএকিউ 2 মার্কস করে আসে। অর্থাৎ আমাদের এসএকিউ খুব ইম্পর্টেন্ট জিনিস। এসএকিউটা ভালোভাবে করতে হবে, না হলে কিন্তু আমরা অনেক অঙ্ক পারবো না। সেহেতু আমাদের এসএকিউ প্রত্যেকটা চ্যাপ্টারে
এসে কিউ আমাদের ভালো করে করতে হবে, এমসিকিউ যেমন ভালো করে করতে হবে, এসে কিউ আমাদের খুব ভালো করে করতে হবে। ঠিক আছে, 2 নম্বরে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, যেটাকে বলে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন যেটাকে বলছে এসে কিউ, খুব ভালো করে আমাদের করতে হবে কিন্তু এসে কিউ, এসে কিউ না করলে কিন্তু হবে না। কি বলেছে? বলেছে 1 নম্বর অঙ্কটা আমাদের বলেছে যে কোনো মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। এই ধরনের অঙ্ক কিন্তু আমরা আগের ভিডিওতে দেখিয়েছি, করেছি, আমি করে দিয়েছি, দেখবে, আবার করে দিচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করবে তোমরা যে কোনো মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে, তাহলে 6.14% সরল সুদের হারে, তার মানে সুদের হার কত? আমার সুদের হার হচ্ছে 6.14% হারে কত বছরে দ্বিগুণ হবে। তাহলে মূলধন মানে হচ্ছে কত? আসল, সেটাকে আমরা ধরে নিচ্ছি x, আমরা জানি না, ঠিক আছে, সেটাকে আমরা ধরে নিচ্ছি কি x, এবং বলেছে কত বছরে দ্বিগুণ হবে। তাহলে কত বছরে দ্বিগুণ মানে সেটাকে কি বলছে? সেটাকে বলা হচ্ছে সুদ আসল। কি বলা হচ্ছে? সুদ আসল। তাহলে যেহেতু আমাকে দ্বিগুণ বলেছে, তাহলে আসল যদি x হয়, সুদ আসল কত? 2x। তাহলে সুদ আসল আর আসল এখান থেকে আমরা কি বার করতে পারি স্যার? আমরা বার করতে পারি সুদ। কি বার করতে পারি? সুদ। কেন? আমরা দেখো এই সুদ আসল থেকে যদি আসলটা বাদ দিই তাহলে আমার সুদ পড়ে থাকে। তাহলে সুদ আসল কত? 2x মাইনাস x। তাহলে আমার কত বেরোলো? x টাকা আমার আসল বেরিয়ে গেল। ওকে, তাহলে আমার আসল বেরিয়ে গেলে আমাকে বলেছে কত বছরে, বছরটা চেয়েছে। তাহলে আমরা সূত্রে ফেলে দিই। আমরা জানি কি জানি? I ইকুয়ালস টু PRT/100। ওকে, I মানে হচ্ছে সুদ x, P মানে কত? হচ্ছে আসল x, R মানে কত? 4 6 24 আর 1 25/4, এত পার্সেন্ট মানে 25/4 ইন্টু t বলেছে আমাকে কত বছরে, অর্থাৎ t বের করতে হবে, ইন্টু 100, আমার পার্সেন্টেজের জন্য 100 নিচে আসে, এই পার্সেন্টেজের জন্য 100, 4 25 100, 4 বেরোলো। তাহলে 4 4 কত? 16, 16x কে 16x, x টাই নিচে চলে গেল, t x কেটে গেল, তাহলে t ইকুয়াল টু 16 বছর। তাহলে t এর ভ্যালু কত হবে? 16 বছর। তাহলে অ্যানসারটা কি হবে? যে কত বছরে তার দ্বিগুণ হবে? 16 বছরে দ্বিগুণ হবে। অ্যানসারটা কি হবে? অতএব 16 বছরে কি হবে? দ্বিগুণ হবে। খুব ভালো অঙ্ক। এই ধরনের অঙ্ক আগের ভিডিওতে দেখানো হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখেছো। আশা করি বেশি বোঝাতে হবে না, অঙ্কটা করতে পারবে। চলো এরপর 2 এর অঙ্কটা করি আমরা। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2 এর অঙ্কটা, কিন্তু ইজি, খুব ইম্পর্টেন্ট কিন্তু ইজি। অঙ্কটা বুঝতে হবে আমাকে যে 2 এর অঙ্কটা আমাদের কি বলেছে। বলেছে যে বার্ষিক সরল সুদের হার 4% থেকে, বার্ষিক সরল সুদের হার 4% থেকে কত বের করতে বলেছে? 4% থেকে বলেছে আমাদের, ঠিক আছে, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। কি বলছে? বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কি হয়? কম হয়। তাহলে অমলবাবুর মূলধন নির্ণয় করো। তাহলে আগে ছিল কত? 4%, এখন হচ্ছে কত? 3.34%। তাহলে বার্ষিক আয় কি হচ্ছে? 60 টাকা বলছে কম হচ্ছে। তাহলে এই যে 60 টাকা কম হচ্ছে, তাহলে তার মূলধন কত? ওকে, তাহলে দুটো পার্ট, একটা প্রথম পার্ট, একটা দ্বিতীয় পার্ট। তাহলে 2 নম্বর অঙ্কটা প্রথম ক্ষেত্র, আর এটা দ্বিতীয় ক্ষেত্র করি আমরা। ঠিক আছে, আসল আমরা জানি না, তাহলে আসল আমরা ধরে নিচ্ছি x টাকা, আসল ধরে নিচ্ছি। এখানেও আসল, তাহলে কি হবে? x টাকা, কারণ ওই আসলের উপরই তো পার্সেন্টেজ কমেছে। সুদের হার প্রথমে কত ছিল? সুদের হার কত ছিল? 4%।
সেটা কমে কত হয়েছে সুদের হার? সুদের হার কমে কত হয়েছে? 3.4%। 3.4%। ওকে, আর কি বলেছে? বার্ষিক মানে সময়। সময় কত বলেছে? বার্ষিক বলেছে, মানে 1 বছর। এখানেও সময় কত? বার্ষিক, মানে ওই 1 বছর। ওকে, তাহলে সুদ বের করব আমরা এখান থেকে সুদ বের করব, এখান থেকেও আমরা সুদ বের করব। তাহলে সুদের ফর্মুলা কি? PRT/100 বের করো। P মানে আমরা x ধরেছি, R মানে কত? 4%, T1/100, 4 25 100, তার মানে x/25 টাকা। এটা প্রথম ক্ষেত্রে সুদ বেরোলো যখন 4% ছিল। এবার যখন সুদের হার 3 4 12 আর 3 15/4%, যখন এটা হলো তখন কি? PRT/100। P কত? x, R কত? 15/4, T কত? 1, নিচে কত? 100 হলো। 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 20, তাহলে কত হয়? 3x/4 20 80। এখন যখন সুদের হার 4% থেকে কমে 3.3 হলো, তখন আমার সুদ বেরোলো কত? এটা। তাহলে এই দুটো সুদের ডিফারেন্স কত বলেছে? বলেছে এর ফলে তার বার্ষিক আয় 60 টাকা কম হয়। তাহলে প্রশ্নানুসারে এই ক্ষেত্রে তার 60 টাকা কম হয়। তাহলে x/25 মাইনাস 3x/80 ইকুয়াল টু কত? 60 টাকা। 60 টাকা কম হয় বলেছে। তাহলে 25 আর 80, 25 আর 80, 5 5 25, 5 16 80, তাহলে কত হয়? 5 16 80, 400 গুণ করলে কত হয়? 400। তাহলে এটা হচ্ছে আমার 400। তাহলে 5 5 25, 16 পড়ে থাকে, 16x, 5 আর 5 16 80, 5 15x ইকুয়াল টু কত? 60। তাহলে 16x থেকে এটা বাদ দিলে x ইকুয়াল টু 60 ইন্টু 400, তাহলে x ইকুয়াল টু 4 6 24, 1 2 3, তাহলে এত টাকা। তাহলে কি বলেছে? তার আসল কত হবে? তার অমলবাবুর মূলধন কত? অমলবাবুর মূলধন হচ্ছে 24,000। ওকে, ঠিক আছে। এবার আমরা 3 নম্বর অঙ্কটা করব। ঠিক আছে, 22 দাগে 3 নম্বর অঙ্কটা কি বলেছে? 3 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ইজি অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটাও কিন্তু আমাদের খুব আসে। 22 দাগে 3-এরটা কি বলেছে? বলেছে যে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 4 বছরের সুদ আসলের 8/25 হবে। ঠিক আছে, বার্ষিক সরল সুদের হার কত হলে, বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে। তাহলে কোনো টাকা আমরা সেটাকে কি ধরে নিই? আসল। তাহলে আমি ধরে নিচ্ছি সেটা x টাকা। সময়টা কত বলেছে? সময়টা বলেছে 4 বছর। ভালো কথা। কি বলেছে? সুদটা কি হবে? আসলে। তাহলে সুদটা বলেছে কি? সুদ বলেছে আসল এর কত? 8/25। আসলের 8/25, তার মানে কত? x ইন্টু 8/25 সমান সমান 8x/25 টাকা। ভালো কথা। তাহলে আমি কি পেয়ে গেলাম? তাহলে আমাকে কি নির্ণয় করতে হবে? কোনো টাকা মানে আসলটা নির্ণয় করতে হবে। তাহলে আসল বলে দিয়েছে, সময় জানি, সুদ বের করতে হবে। সুদের হার, সুদের হার কি বলেছে? সুদের হারও কিছু বলেনি, শুধু বলেছে যে বার্ষিক শতকরা সুদের হার কত। বার্ষিক শতকরা সুদের হার কত, তার মানে সুদের হারটা আমাকে বের করতে চেয়েছে। তাহলে অতএব সুদের হার, তাহলে আমরা কি জানি? সুদের হার বের করতে চেয়েছে। সুদের হার কত আমাকে বের করতে দিয়েছে। তাহলে আমরা জানি কি? আমরা কি জানি? I ইকুয়ালস টু PRT/100। তাহলে আমরা পড়ি। তাহলে I ইকুয়ালস টু আমরা জানি I ইকুয়ালস টু PRT/100। ওকে, তাহলে সুদ আমার কত বলেছে? সুদ হচ্ছে 8x/25। আসল কত? x, আর জানি না। টি কত বলেছে? 4 বছর বাই 100। আমরা আর বার করব। তাহলে 8x ইন্টু 100টা ওপরে চলে গেল,
25 ইন্টু এক্স ইন্টু 4। ওকে, এক্স আর এক্স কেটে কেটে গেল, এটা তো ইন্টু সিম্বল, ঠিক আছে। 4 25 100, 4 4 কেটে গেল, তার আর ইকুয়াল টু 8%। আর ইকুয়াল টু 8%, ঠিক আছে, পারা যাবে। আচ্ছা এসো, এর পরের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক। আমাদের 4 নম্বর অঙ্কটা খুব ভালোভাবে আমরা করব, ভালোভাবে বুঝবো, ঠিক আছে। 4 নম্বর অঙ্কটা আমাদের কি বলেছে? 4 নম্বর অঙ্কটা আমাদের বলেছে যে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ হবে সুদ আসলের 2/5 সুদ কি হবে? সুদ আসলের 2/5 তা নির্ণয় করতে বলেছে, যে সুদের হার কত হলে, ঠিক আছে। তাহলে সুদটা কি বলেছে? সুদ আসল যা হবে তার 8/25। তাহলে আমরা এখানে ধরে নেব সুদ আসল ধরে নেব। এতক্ষণ আমরা অঙ্কগুলোতে কি ধরছিলাম? এতক্ষণ অঙ্কগুলোয় আমরা আসল ধরছিলাম, এবার আমরা সুদ আসলটাকে ধরে নেব। সুদ আসলটা হচ্ছে x টাকা। তাহলে সুদটা কত হবে? সুদটা হবে বলেছে সুদ আসলের 8/25। তাহলে সুদ আসল হচ্ছে x এর 8/25, তার মানে কত হয়? 8x/25, এত টাকা। তাহলে আমি সুদ আসল জানি x, না 2/5, সরি 8/25 বলছি, 2/5, সরি 2/5, তাহলে 2/5, তার মানে 2x/5, এইটা হচ্ছে আমার সুদ। তাহলে সুদ আসল হচ্ছে x, সুদ হচ্ছে 2x/5। তাহলে সুদ আসল থেকে যদি আমরা সুদটা মাইনাস করি তাহলে আসলটা পাবো। ওকে, তাহলে আসল কত হচ্ছে আমার? তাহলে অতএব আসল, সুদ আসল মাইনাস সুদ, মাইনাস করে দিই, তাহলে লসাগু করলে কত? 5, 5x কে 5x মাইনাস 2x, তাহলে 3x/5। এত টাকা হচ্ছে আমার কি? এত টাকা হচ্ছে আমার আসল। তাহলে আমার আসল বেরিয়ে গেল। তাহলে আসল যদি আমার বেরিয়ে যায়, আমাকে সুদের হার বের করতে বলেছে। সময়টা কত বলেছে? 10 বছর। সময়টা আমাকে বলেছে কত? 10 ইয়ার্স, 10 বছর, এটা আমাকে সময় বলে দিয়েছে। তাহলে সময়টা যদি 10 বছর বলে, তাহলে আমি বের করি। আমরা জানি কি জানি আমরা? I = PRT/100, PRT/100 হলো। তাহলে I এর মান কত? সুদ মানে হচ্ছে 2x/5, 2x/5, P মানে হচ্ছে আসল বের করেছি 3x/5, ইনটু আমার আর কত বের করতে হবে, T কত? 10 বছর বলেছে, বাই কত? 100। ওকে, তাহলে 2x/5 ইন্টু 100 আর 5 আমার উপরে চলে এলো, নিচে কি আসছে? 3x ইন্টু 10 ইকুয়ালস টু কত? আর। তাহলে x আর x কেটে গেল, 5 5 কেটে গেল, 10 10 কে 100 কাটলো, তাহলে r ইকুয়ালস টু 10 দুগুণে 20/3, তার মানে কত হয়? 20 কে 3 6 18, 2 সমান সমান 6 পূর্ণ 2 3%। তাহলে আর বেরোলো আমার কত? 6 পূর্ণ 2 3%। ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্কটাতে তোমাদের যদি কোনো সমস্যা থাকে এই অঙ্কটাতে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই চেষ্টা করব অঙ্কটাকে তোমাদের আরো ভালো করে বুঝিয়ে দেওয়া। খুব আসে, ভালো করে প্র্যাকটিস করবে অঙ্কটা। ওকে, আসো এবার আমরা 5 নম্বর অঙ্কটা করি। কি বলেছে 5 নম্বর অঙ্কটা? একদম ইজি অঙ্ক, কিচ্ছু নেই। এই ধরনের অঙ্ক আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি, আগের ভিডিওতে আশা করি তোমরা জেনেছো, ঠিক আছে। কিছুই না, সব বলে দিয়েছে। সুদের হার কত? সুদের হার আমাকে বলেছে কত? 5%। আর কি বলেছে? সুদের হার বলেছে কত? 5%, ঠিক আছে। আর কি বলেছে? আর বলেছে মাসিক সুদ 1 টাকা। কত টাকা? তাহলে আসলটা আমরা জানি না, আসলটা আমরা ধরে নিচ্ছি কত? x টাকা, ঠিক আছে। মাসিক সুদ, তার মানে সুদ বলেছে কত? সুদ আমাদের বলেছে কত? 1 টাকা। ওকে, মাসিক সুদ, তার মানে 1 মাসের সুদ যদি 1 টাকা হয়, তাহলে 12 মাসের সুদ কত হবে? 12 মাসের সুদ হবে 12 টাকা। ওকে,
আমাকে বের করতে বলেছে কি কত টাকার, মানে কত টাকা মানে আসল। তাহলে সময়টা কত বলেছে, সময়টা যেহেতু মাসিক মানে 1 বছর, মাসিক 12 মাসে 1 বছর, তাহলে 1 বছর। তাহলে আমাদের ফর্মুলা কি, আমরা জানি I ইকুয়ালস টু PRT/100। তাহলে সুদ হচ্ছে আমার কত 12 টাকা, পি মানে কত এক্স, আর মানে কত 5%, টি কত 1 বছর বাই 100। আমরা এক্স বের করব, 12 ইন্টু 100/5 ইকুয়াল টু এক্স, 5 20 100, তাহলে এক্স ইকুয়াল টু 240 টাকা। তার মানে এক্সটা হচ্ছে কি আমার, এক্সটা হচ্ছে আমার আসল। এই আসলটাই আমাদের বার করতে দিয়েছে। ঠিক আছে, মনে থাকবে। ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কিছু কমেন্টস থাকলে তোমরা অবশ্যই কমেন্টস করবে। যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে অবশ্যই চ্যানেলটাকে তোমরা শেয়ার করো যাতে তারাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়।